কবর নামক ঘরে সবাই যেতে হবে, কথা ঠিক কি না ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কথা ঠিক কি না ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর জন্য আমাদের দামি ফার্নিচার কিনি, বক্স পালং, ভালো জাজিম কিনি, ভালো বিছনা চাদর কিনি, সফট যেন হয় বিছনা চাদর কিনি। কত ঘন্টা ঘুমানোর জন্য বলেন? 5 থেকে 6 ঘন্টা ঘুমানোর জন্য। রাত্রের কিছু সময় বিছনায় কাটাবো, এই জন্য দামি দামি বিছনা চাদর কিনলাম, দামি ফার্নিচার কিনলাম, সুন্দর করে ঘরটাকে সাজালাম। যে ঘরের ভিতরে হাজার হাজার বছর থাকবেন, ওই ঘরের জন্য একটা বিছনা চাদর কিনছেন নি? হযরত ওমর বলেন, হে ভাই, কবরে যাওয়ার আগে নিজের হিসাবটা করে নেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নেওয়ার আগে হিসাব করে দেখেন জীবনটাকে কি রকম ভাবে সাজাইছেন। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবা যান, আপনি তো জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান, মদিনাওয়ালার সাথে জান্নাতে যেতে চান, মদিনা যেতে চান, কিন্তু যে বিমানে আরোহণ করলেন, এই বিমান তো মদিনায় যাবে না, এই বিমান তো আপনাকে ওয়াশিংটনে নিয়ে যাবে। ওয়াশিংটনের বিমানে উঠে যতই চেষ্টা করেন, মদিনায় যাওয়া যাবে না, কথা ঠিক কিনা উঠি? আমার বৃদ্ধ বাবা যান, এই যে মসজিদের মাইকটা আছে না, মসজিদের মাইক আপনার মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মুয়াজ্জিন সাহেব কোন শব্দে ঘোষণা দিতে হবে ওইটাও মুখস্থ করে আছেন। আপনাকে যে খেরঘোড়ায় তোলা হবে মসজিদে, সেই খেরঘোড়াটা পর্যন্ত রেডি হয়ে আছে। বিভিন্ন মসজিদে আপনাকে যে পালঙ্গের মধ্যে, যে চকির মধ্যে গোসল দেওয়া হয়, ওই চকিটা পর্যন্ত রেডি করে রাখা হয়েছে। শুধুমাত্র বাকি আপনার বডি থেকে যদি রূহটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন মসজিদে এলান দিবে, অমুকের ছেলে অমুক, অমুক মিয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কথা ঠিক কি না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কথা ঠিক কিনা ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার ভাইরা, এই পৃথিবী থেকে আপনিও বিদায় হতে হবে, আমিও বিদায় হতে হবে। কেউ থাকবো না। বড় আলেম যেভাবে বিদায় হন, মসজিদের ইমাম সাহেব যেভাবে বিদায় হবেন, ঠিক তদ্রুপভাবে মসজিদের মুসল্লিও বিদায় হবে, কথা ঠিক কিনা ও ঠিক? মসজিদওয়ালারা বিদায় হবে, মন্দিরওয়ালারা বিদায় হবে, কথা ঠিক কিনা ও ঠিক? আরো জোরে বলেন না, কথা ঠিক কিনা ও ঠিক? আমার ভাই, মন্দিরওয়ালারা আর মসজিদওয়ালারা মরণ এক সমান হবে, হবে নি? আল্লাহওয়ালা যারা আর যারা আল্লাহ বিল্লাহ ডাকে না, উভয়ের মরণ এক সমান নি, হবে নি? একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ঠিক কি না ঠিক? একদল ডানপন্থী আসহাবুল ইয়ামিন আর একদল বামপন্থী আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন যারা ডানপন্থী, তাদের মরণটা হবে সুন্দর মরণ, আর আসহাবুশ শিমাল যারা, তাদের মরণটা হবে অসুন্দর, কথা ঠিক কি না ঠিক? বলছিলাম
যারা হারাম খায়, যারা সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, জিনার সাথে সম্পর্ক, তারা যতই টাকা দিয়া হারাম খাইয়া খাইয়া যতই বারবার উমরায় যাক, বারবার হজে যাক, ও ভাই শুনে রাখো, হজে যাইতে পারো, সেই হজ আল্লাহ কবুল করবে না। আমি বলি না, আল্লাহর নবী বলেছেন, মানিস তারা সাউবান বিআশারা বিআশি দারাহিমা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা কাপড় পরিধান ক্রয় করলো, কিনে আনলো 10 দিরহাম দিয়ে। কত দিরহাম? 10 দিরহাম দিয়ে আনছে। 10 দিরহামের মধ্যে 9 দিরহাম ওই হালাল টাকা, ওয়া ফিহি দিরহামুন হারামুন। 9 দিরহাম ভালো, 1 দিরহাম মাত্র হারাম। আল্লাহর নবী বলেন, লাম ইয়াকবালিল্লাহু সালাতান মা দামা আলাইহি। যতদিন পর্যন্ত তার গায়ে ওই জামাটা থাকবে, ওই পোশাক থাকবে, আর ওই পোশাক নিয়ে নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারে, এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করিয়া হারাম থেকে বাঁচে, গুনার কাজে যায় না, মাকাম রাব্বিহি আই কিয়াম রাব্বিহি, মিমটা মিমে মাজদারিয়া। উলামায়ে কেরাম যারা আছেন তারা শুধু বুঝবেন, এই জন্য বললাম মাকাম রাব্বিহি। কেউ কেউ বলেন মাকামটা ইসমে জরফ, আল্লাহর সামনে যেখানে দাঁড়ানো যায় ওই জায়গার ভয় যে করে, অথবা আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয় করে। আল্লাহ বলেন, তুমি যদি এ বান্দা আমাকে ভয় করো, আমার সামনে কি জবাব দিবে? আমাকে বড় ডরায়া গুনার কাজ থেকে বিরত থাকো, আমাকে ডরায়া অন্যের জমিন না নেও, আমাকে ভয় করে ঘুষ না খাও, আমাকে ভয় করে হে ব্যবসায়ী। আল্লাহ বলেন, আমাকে ডরায়, আমাকে ভয় করে যদি 1 নাম্বার মাল বলে 2 নাম্বার মাল না দেও, আল্লাহ বলেন তুমি কষ্ট হবে, দুনিয়া জিন্দেগি হয়তো কষ্ট হবে, একটু মুনাফা কম হবে, একটু লাভ কম হবে, জীবনে চলতে গিয়ে একটু কষ্ট হবে, বড় বড় ইলিশ মাছ হয়তো খাইতে পারবা না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি মরতে বিলম্ব হবে, আমার কাছে আসতে বিলম্ব হবে, আমি তোমাকে 2টা জান্নাত দিতে বিলম্ব করব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مناظر له ولا مشابه له ولا مكاظم له، لا في ذاته ولا في صفاته ولا في ألوهيته ولا في ربوبيته. ومن يشرك بالله فعليه الغضب والخسران. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا ومقصودنا ومحبوبنا ومعشوقنا وأجدر الخلق جديرنا محمدا عبده ورسوله
الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه وهو خاتم النبيين. أما بعد فإن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. النبي الكريم والصادق الأمين من كان آخر كلام حياته لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. الله إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মোহাব্বতের সাথে গাদে মেরে عشق سفینہ اکو سے دکھا دے مجھے مکہ و مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহিমে উপবিষ্ট সম্মানিত সভাপতিগণ, সামনে এবং মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, আমার দিন দরদি ভাই বোন, আমরা সকলে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এখানে যে পরিমাণ মানুষ আমরা আছি, দান করুন সকলে, তৌফিক দিয়েছেন, তারাই আসতে পেরেছি। কথা ঠিক কিনা? ঠিক। বেশি হয় না কম হয়? ভালো মানুষের সংখ্যা কম হয় না বেশি হয়? ভালো মানুষদের মধ্য থেকে অনেকে আবার হসপিটাল আছে, যাদের ইচ্ছা ছিল আসবেন, অনেকের নানান ধরনের ওজরের কারণে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সবাইকে আসার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য আবার কি শুকরিয়া আদায় করে বলতে পারি না আলহামদুলিল্লাহ। আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব, ঠিক কিনা? যাদের দাড়ি সাদা হইছেন তারা শুধু যাবেন না, যারা দাড়ি কালো আছে ওরাও যাবেন? সবাই যাবেন, কেউ থাকতে পারবো না। যাদের বিল্ডিং 2 তলা 3 তলা বিশাল করে বাড়ি বানাইছেন তারা হয়তো থাকবেন, আর আমরা যারা গরিব গুড়া আছি এরা হয়তো কবরে যাব। বিষয়টা এরকম না, সবাই যেতে হবে, কেউ থাকতে পারবো না। শুধু রোগীরা যাবে, ডাক্তাররা থাকতে পারবে না? ডাক্তারও যেতে হয়। তাহলে মৃত্যু রোগের ঔষধ নাই, আছে?
কবি বলেন, यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কথা ঠিক কি না? হে যুবক ভাইরা, যুবকরা যুবকদেরকে কোরআন ডাকে, কোরআনের মাহফিল ডাকে, আয় 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 তাল তাফাদ্দাল। কোরআন ডাকে যুবক, কোরআনের কাছে আয়। সুন্নাহ ডাকে, হে যুবক সুন্নাহর কাছে আয়। মহিষাকুনার মাহফিলে ডাকে, হে যুবক মহিষাকুনার মাহফিলে আয়। কোরআনের দুই একটি কথা শুনে যা। বহু যুবক আশেপাশে সুযোগ আছে, মোবাইলে বসে বসে ফেসবুক চালাচ্ছেন, কিন্তু তারা মাহফিলে আসার সুযোগ থাকা সত্ত্বেও আসতেছে না। কথা ঠিক কিনা? ওটি বহু মানুষের নামাজ পড়ার সুযোগ আছে, বহু যুবকের নামাজ পড়ার সুযোগ আছে, তারপরও নামাজ পড়ে না। বহু মানুষকে আমি পাইলাম, ভাই টিভি দেখো কেন, কারেন্টটা কি? কয় হুজুর সময় যায় না। কয় সময় যায় না এই জন্য ইউটিউব দেখে, সময় যায় না এই জন্য ফেসবুক দেখে। আমার ভাই, তোমার মতন বহু মানুষ হসপিটালে কাতরাচ্ছে, তোমাকে আল্লাহ তাআলা সময় নামক দামি নিয়ামত দান করেছেন। তোমার উচিত ছিল ওই সময়টা মসজিদে কাটানো। কথা ঠিক কিনা? ওঠি যুবক, তুমি যাচ্ছ কোথায় কোন অজানার বাকে? যুবক তুমি শোনো, তোমায় কোরআন হাদিস ডাকে। কথা ঠিক কিনা? ঠিক। যুবক তুমি মত্ত কেন সিনেমার গানে? যুবক তুমি মত্ত কেন সিনেমার গানে? যাচ্ছ কেন যুবক তুমি গুরুতম সারটানে? যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব? কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব। নামাজ পড়ো, সিয়াম রাখো, পড়ো কোরআন কারি। গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের পানি। গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের পানি। ও যুবক, ও বৃদ্ধ বাবা যান, ও আমার কিশোর বয়সের ভাই, কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। মাউতু কাসিদ কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু দাসিন দাখিলু। কবর নামক ঘরে সবাই যেতে হবে। কথা ঠিক কিনা? ঠিক। 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর জন্য আমাদের দামি ফার্নিচার কিনি, বক্স পালং, ভালো জাজিম কিনি, ভালো বিছনা চাদর কিনি, সফট যেন হয় বিছনা চাদর কিনি। কত ঘন্টা ঘুমানোর জন্য বলেন? 5 থেকে 6 ঘন্টা ঘুমানোর জন্য। রাত্রের কিছু সময় বিছনায় কাটাবো, এই জন্য দামি দামি বিছনা চাদর কিনলাম, দামি ফার্নিচার কিনলাম, সুন্দর করে ঘরটাকে সাজালাম। যে ঘরের ভিতরে হাজার হাজার বছর থাকবেন, ওই ঘরের জন্য একটা বিছনা চাদর কিনছেন নি? একটুবার চিন্তা করেন না? হযরত ওমর বলেন, হে ভাই, কবরে যাওয়ার আগে নিজের হিসাবটা করে নেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নেওয়ার আগে হিসাব করে দেখেন জীবনটাকে কি রকম ভাবে সাজাইছেন। মনে মনে তো বসে রইছেন জান্নাতে চলে যাবেন, মনে মনে বসে রইছেন কবরে গেলেই আমার ফেরেশতা আসিয়া বলবে, নেও জান্নাতি বিছানা নেও। ও আমার ভাই, বলেন না যে ছেলেটা স্কুলে ভালো করে যায় না, যে ছেলেটা মাদ্রাসায় ভালো করে যায় না, যে ছেলেটা ভালো করে পড়ালেখা করে না, ওই ছেলেটা কি বড় হয়ে ডাক্তার হয়? ডাক্তার হয়ে যায়? স্কুলে যায় না, সপ্তাহে একদিন স্কুলে গেল,
আর সপ্তাহে একদিন মাদ্রাসায় যায়। আর জিজ্ঞাসা করেন যদি কি হবে ভাই, কয় আনা উরিদু আন আকুনা তাবিবান, আমি ডাক্তার হতে চাই। আর কি হতে চাও? আরেকজনকে জিজ্ঞাসা করলেন তুমি কি হতে চাও? মাজা তুরিদু আন তাকুনা, আপনি কি হতে চান? কয় হুজুর আনা উরিদু আন আকুনা মুহান্দিসান, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, মুহাদ্দিস হতে চাও, তো স্কুল কলেজে যাচ্ছ তো ভালো করে। কয় না, ওইটা ভালো লাগে না। তাহলে বড় হলে সে এমবিবিএস ডাক্তার হবে? হবে নি? ডাক্তার হবে না, মরার ডাক্তার হবে। মরার ডাক্তার, যাকে দিবে চিকিৎসা শেষ, আর তার আসতে হবে না ডাক্তারের কাছে, এমন সুস্থ হবে একবারে কবরে। ঠিক কিনা? ঠিক। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবা যান, আপনি তো জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান, মদিনাওয়ালার সাথে জান্নাতে যেতে চান, মদিনা যেতে চান, কিন্তু যে বিমানে আরোহণ করলেন এই বিমান তো মদিনায় যাবে না, এই বিমান তো আপনাকে ওয়াশিংটনে নিয়ে যাবে। ওয়াশিংটনের বিমানে উঠে যতই চেষ্টা করেন মদিনায় যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? উঠি মরতে হবে নি সবাই? সবাই মরতে হবে। কি হয়ে মরতে চাই? জান্নাতি হয়ে। কি হয়ে মরতে চাই? জাহান্নাম থেকে মুক্ত হয়ে, জাহান্নাম থেকে জান্নাতি হয়ে মরতে চাই। ঠিক কিনা? ওঠে। জান্নাতে যেতে পারলেই আমরা সফল কাম, জান্নাতে যেতে পারলেই কি আমরা সফল কাম। কথা ঠিক কিনা? ওঠে। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যা ইচ্ছা তাই শুনে না, গান শুনে না, ঠিক কিনা? ঠিক। সিনেমার নাচ দেখে না, বেগানা মহিলা দেখে না, নিজেকে কন্ট্রোল করে চালায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন সে হলো বুদ্ধিমান। ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু, মানিত্তাবা নাফসাহু হাওয়া, মানিত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তাবান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন ব্যাকল, ব্যাকল বুঝেননি? হ্যাঁ, যারা আকল নাই, অবুদ্ধিমান, বুকা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন বুকা ওই মানুষ যে মনের চাহিদা অনুযায়ী চলে, মনের চাহিদা অনুযায়ী যা ইচ্ছা তাই খায়, হারাম খায়। আসেনি হারামখোর? আসেনি? এমন একটা সমাজ, আমাদের সমাজ এরকম হয়ে গেছে। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন। কত বছর আগে? 1400 বছর আগে বলেছেন লায়াতিয়ান্না আলান নাসি যাবানুন লা ইউবালিল মারু বিমা আখাযাল মাল আমিন হারামিন আমিন হালাল। আল্লাহর নবী এই যুগের কথা 1400 বছর আগে বললেন। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের, যেই যুগের মানুষেরা সম্পদ মানানোর জন্য এই পরিমাণ প্রতিযোগিতায় লিপ্ত হবে। এটা হালাল না হারাম ওইটা যাচাই বাছাই করবে না, শুধু বলবে মাল মাল মাল, শুধু বলবে সম্পদ চাই সম্পদ চাই সম্পদ। কথা ঠিক কি না? ঠিক আসেনি বর্তমান যুগে? হ্যাঁ, আমাদের এমপি সাহেবরা, আগের এমপি সাহেবরা সম্পদের পাহাড় গড়ছেন কিনা না? হ্যাঁ, একজন ব্যক্তি 57,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লুট করছে। সালমান এফ রহমান, দাড়ি কাটছিল উনি যাতে না ধরতে পারে কেউ। আহা, রাষ্ট্রীয় সম্পদ 57,000 কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়েছে। আপনার টাকা, আমার টাকা। দেশের রাস্তাঘাট হবে কিভাবে? যে দেশে যে কলসের নিচে ছিদ্র থাকে, ওই কলস কিয়ামত পর্যন্ত পানি ডাললো, পানি দ্বারা ওই কলস ভরবে না। ঠিক কিনা? ঠিক। বাংলাদেশ নামক কলসের নিচে ছিদ্র।
আমাদের বিদেশিরা টাকা পাঠায়, বিদেশিরা যে পরিমাণ টাকা পাঠায় পৃথিবীর আর কোনো দেশের মানুষ এই পরিমাণ টাকা পাঠায় আমার জানা নাই। 1 কোটি নয়, 2 কোটি প্রবাসী আছে বিদেশে। 2 কোটি প্রবাসী যদি প্রতিদিন 100 টাকাও পাঠায়, কত কোটি টাকা আসে বুঝতে পারছেন নি? 200 কোটি ঢুকে প্রতিদিন 100 টাকা পাঠালে। 100 টাকাটা কোনো বিদেশে পাঠায় না। আমাদের সমাজ হারাম করে ভরে গেছে, ঠিক কি না ঠিক? ঘুষখোর বেড়ে গেছে, কথা ঠিক কি না ঠিক? সুদখোর, হারামখোর, কথা ঠিক কি না ঠিক? আমি বলি, আপনারা বলেন সুদখোর, হারামখোর, বলেন সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এই সমস্ত হারামখোরে সমাজটা ভরে গেছে, সমাজটা ভরে গেছে। তারা যদি ভাবতো যে আমার যে কাফন আছে এই কাফনের ভিতরে বড় কোনো পকেট নাই, তারা যদি ওইটা ভাবতো কাফনের পকেট আছে নি, এত কোটি টাকাতে ঢুকাইলেন, হাজার হাজার কোটি টাকা লুট করলেন, শত শত কোটি টাকা লুট করলেন। আপনি যে হালালে হারামে খাচ্ছেন যুবক ভাই, আপনি একটু ভালো করে শুনেন। আপনি যে হালালে হারামে খাচ্ছেন, আপনার জানাজার নামাজের আগে আপনার যে কাফন আছে কাফনের ভিতরে পকেট কেউ দিবেনি। পকেট নাই, নিয়ে যাবেন না? একটা বাক্স নিয়ে যাবেন না কবরে? ছোট্ট একটা বাক্স দিবিনি আপনার ছেলে? 5 লক্ষ টাকা দেই আব্বার কবরে, আব্বা যেহেতু 1 কোটি টাকা বানাইছেন হারালে হারালে, দিবে না? আমার বৃদ্ধ বাবা যান, এই যে মসজিদের মাইকটা আছে না, মসজিদের মাইক আপনার মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মুয়াজ্জিন সাহেব কোন শব্দে ঘোষণা দিতে হবে ওইটাও মুখস্থ করে আছেন। আপনারকে যে খেরঘোড়ায় তোলা হবে মসজিদে, সেই খেরঘোড়াটা পর্যন্ত রেডি হয়ে আছে। বিভিন্ন মসজিদে আপনাকে যে পালঙ্গের মধ্যে, যে চকির মধ্যে গোসল দেওয়া হয়, ওই চকিটা পর্যন্ত রেডি করে রাখা হয়েছে। শুধুমাত্র বাকি আপনার বডি থেকে যদি রুহটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন মসজিদে এলান দিবে, অমুকের ছেলে অমুক, অমুক মিয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কি না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। রেডি আছেন নি? মরার জন্য রেডি আছেন নি? আল্লাহর নবী বলেন, আকতিরু যিকরা হাদিমিল লাজ্জাত আল মাউত। আল্লাহর নবী বলেন, হাদিমিল লাজ্জাতকে তোমরা স্মরণ করো। সাহাবায়ে কেরামের ভিতরে প্রশ্ন হলো, হাদিমিল লাজ্জাতকে? যার অর্থ হলো স্বাদ, দুনিয়ার যত স্বাদ আছে, আস্বাদন আছে, স্বপ্ন আছে, যে বিষয়টি মানুষের স্বপ্নকে ভেঙে দেয়, মানুষের দুনিয়ার জীবনটাকে শেষ করে দেয়, ওই জিনিসটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বলেন তো ওই জিনিসটার নাম কি? আল মাউত। নবীজি বলেছেন আতফে বয়ান অথবা বদলুল খুল হিসাবে, আল মাউত, মরণ। তোমরা মরণকে স্মরণ করো। আমার ভাইরা, এই পৃথিবী থেকে আপনিও বিদায় হতে হবে, আমিও বিদায় হতে হবে। কেউ থাকবো না। বড় আলেম যেভাবে বিদায় হন, মসজিদের ইমাম সাহেব যেভাবে বিদায় হবেন, ঠিক তদ্রুপভাবে মসজিদের মুসল্লিও বিদায় হবে। কথা ঠিক কিনা ও ঠিক? মসজিদওয়ালারা বিদায় হবে, মন্দিরওয়ালারা বিদায় হবে। কথা ঠিক কিনা ও ঠিক? আরো জোরে বলেন না, কথা ঠিক কিনা ও ঠিক? আমার ভাই, মন্দিরওয়ালারা আর মসজিদওয়ালারা মরণ এক সমান হবে? হবে নি? আল্লাহওয়ালা যারা আর যারা আল্লাহ বিল্লাহ ডাকে না, উভয়ের মরণ এক সমান নি? হবে নি? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ঠিক কিনা ও ঠিক? একদল ডানপন্থী আসহাবুল ইয়ামিন আর একদল বামপন্থী আসহাবুশ শিমাল।
আসহাবুল ইয়ামিন যারা ডানপন্থী তাদের মরণটা হবে সুন্দর মরণ, আর আসহাবুশ শিমাল যারা তাদের মরণটা হবে অসুন্দর। কথা ঠিক কি না ঠিক? আল্লাহ বলেন যারা জান্নাতি একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একদল ফারিকুন ফিরকাতুন, ফারিকুন দল, মাজমুআ। আল্লাহর নবী বলেন ফারিকুন এক গ্রুপ, একটা গ্রুপ হবে এরকম যারা জান্নাতি, জান্নাতের আচার আচরণ থাকবে, আর একটা গ্রুপ হবে জাহান্নামী। বলুন তো যারা মেডিকেলে ভালো পড়ালেখা করে তারা ভালো ডাক্তার হয়, যারা পড়ালেখা করে না সে মরার ডাক্তার হয়। কথা ঠিক কিনাও ঠিক? আপনার আচার আচরণ যদি ভালো হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার আচরণ যদি খারাপ হয় আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি সুদের সাথে সম্পর্ক থাকে, আপনার যদি ঘুষের সাথে সম্পর্ক থাকে। ওই দিন একটা মাহফিলে গেছি, তো মাহফিলে যাওয়ার পরে একজন আমাকে বলছে হুজুর এই মাহফিল আগে যিনি করাইতেন উনি সুদের সাথে সম্পৃক্ত। আপনি একটু, উনি আমাকে এভাবে বলছে। আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদ খায় আবার মাহফিলও করায়, মানে মনে করে সুদ খাইয়া মাহফিল করাইতে পারলে হুজুরা দোয়া দিবে আর জান্নাতে চলে যাবে। বিষয়টা এরকম। জান্নাত এত সহজ? জান্নাত মানার বাড়ি। হুজুররা ইচ্ছা করলে জান্নাতে দিতে পারবেন না আপনারে, না নিজের চেষ্টা করতে হবে? তখন আমি ওই মাহফিলে বয়ানটাই দিছি সুদের উপরে। ওই মাহফিলে কিসের উপরে বয়ানটা দিছি? সুদের উপরে। ওই যা যাওয়ার দরকার আগে ওই কমিটির উপরে যাক। পরে জিজ্ঞাসা করলাম কি অবস্থা, কয় না হুজুর উনারে আমরা ক্যান্সেল করে দিছি, কারণ উনি যত মানুষকেই দাওয়াত দেয়, যত বক্তাকেই দাওয়াত দেয়, যখন উনি সুদ ঘুরে দাওয়াত দিছে তখন আর আসে না, তখন উনি বিপদে পড়ে। আমি বলছি শুধু বাদ দিলে হবে না, তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। কথা ঠিক কিনা ওঠে? কোন সুদখোরের সাথে আমাদের সম্পর্ক, কোন ঘুষখোরের সাথে আমাদের সম্পর্ক থাকবে? হারামখোর যার বডি হারাম হবে, দোকানদার ভাইয়েরা ভালো করে শুনেন, যুবক ভাইয়েরা, বডিতে যদি হারাম থাকে ওই বডি জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে বডিটা হারাম দ্বারা বানানো হইছে ওই বডি জান্নাতে যাবে না। বুঝতে পারছেন নি? হারাম করে সাথে আমাদের সম্পর্ক আছে। তা যারা হারাম খায় এরা মরণটা একবারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতন হবে না ফেরাউনের মতন? যারা ঘুষ খায়, ঘুষ চিনেননি? ঘুষ আমাদের সমাজে ঘুষের খুব মাশাআল্লাহ, আমাদের দেশে ঘুষের রমরমা ব্যবসা। ঠিক কিনা ঠিক? ঘুষ যার যত বড় আসন, যে যত বড় অফিসার সে তত বড় ঘুষখোর হয়ে যায়। সবাই না, অনেকেই। ঠিক কিনা ঠিক? আর আইন যদি গরম হয় ঘুষের অ্যামাউন্ট বাড়ে, ঘুষের অ্যামাউন্ট বাড়ে। কয় হুজুর বাংলাদেশের আইন ঠান্ডা হলে ভালো, নরম হলে ভালো। আমি কেন? আইন যত বেশি গরম ঘুষের অ্যামাউন্ট তত বেশি বড়। আমি কারণটা কি? কয় বেশি বাড়াবাড়ি করবেন না, আইন গরম, এখন একটু বাড়ায় দেন। এরকম হয়, একটু বাড়ায় দেন। হারামখোর। বলছিলাম যারা হারাম খায়, যারা সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, জিনার সাথে সম্পর্ক, তারা যতই টাকা দিয়া হারাম খাইয়া যতই বারবার উমরায় যাক, বারবার হজে যাক, ও ভাই শুনে রাখো, হজে যাইতে পারো সেই হজ আল্লাহ কবুল করবে না। আমি বলি না, আল্লাহর নবী বলেছেন মানিশ তারা সাউবান বিআশি দারাহিমা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একটা কাপড় পরিধান ক্রয় করলো, কিনে আনলো 10 দিরহাম দিয়ে। কত দিরহাম? 10 দিরহাম দিয়ে আনছে।
10 দিরহামের মধ্যে 9 দিরহামই হালাল টাকা, ওয়া ফিহি দিরহামুন হারামুন, 9 দিরহাম ভালো, একটা দিরহাম মাত্র হারাম। আল্লাহর নবী বলেন লাম ইয়াকবালিল্লাহু সালাতান মা দামা আলাইহি, যতদিন পর্যন্ত তার গায়ে ওই জামাটা থাকবে, ওই পোশাক থাকবে, আর ওই পোশাক নিয়ে নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারে, এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করবে না। আর জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, হারাম খাবো না তো ইনশাআল্লাহ, না বন্ধের আইল, আইল কাটবো। আইল চিনেননি? আপনাদের অঞ্চলে কি বলে? আইলই বলে, আমরা সবাই সিলটি, আইলই বলে। ওই যে আইল আছে, হাজি সাহেব আপনি আইল আসিয়া যদি আরেকজনের আইল কাটিয়া কাটিয়া ছোট করিয়া উনার জমিনের ভিতরে ঢুকান, কয় মন দান বাড়বে? 10 মন, এক পুরা বাড়িয়া যায়। হ্যাঁ, কারো এক পুরাও বাড়ে না। এক পুরা দানের জন্য আপনি আইল কাটিয়া বড় করলেন, আপনার বাড়ির ভিতরে আরেকজনের জমির জায়গা ঢুকাইয়া দিলেন, অথবা আরেকজনের বাড়ির জায়গা আপনার জমির ভিতরে ঢুকাইয়া দিলেন। একটু ভয় করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? যদি আল্লাহকে কেউ ভয় করে এই কাজগুলো করবেনি। আর যদি এই কাজগুলো আল্লাহকে ভয় করে না করে, তাহলে তার জন্য কয়টা জান্নাত? একটা না দুইটা? দুইটা বলেন। কয়টা জান্নাত? দুইটা, কারণ সে আল্লাহকে ভয় করে এই গুনার কাজ করে না। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করিয়া হারাম থেকে বাঁচে, গুনার কাজে যায় না। মাকাম রাব্বিহি আই কিয়াম রাব্বিহি, মিমটা মিমে মাজদারিয়া। উলামায়ে কেরাম যারা আছেন তারা শুধু বুঝবেন, এই জন্য বললাম মাকাম রাব্বিহি। কেউ কেউ বলেন মাকামটা ইসমে জরফ, আল্লাহর সামনে যেখানে দাঁড়ানো যায় ওই জায়গার ভয় যে করে, অথবা আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয় করে। আল্লাহ বলেন তুমি যদি এ বান্দা আমাকে ভয় করো, আমার সামনে কি জবাব দিবে? আমাকে বড় ডরায়া গুনার কাজ থেকে বিরত থাকো, আমাকে ডরায়া অন্যের জমিন না নেও, আমাকে ভয় করে ঘুষ না খাও, আমাকে ভয় করে হে ব্যবসায়ী। আল্লাহ বলেন আমাকে ডরায় আমাকে ভয় করে যদি 1 নাম্বার মাল বলে 2 নাম্বার মাল না দেও, আল্লাহ বলেন তুমি কষ্ট হবে, দুনিয়া জিন্দেগি হয়তো কষ্ট হবে, একটু মুনাফা কম হবে, একটু লাভ কম হবে, জীবনে চলতে গিয়ে একটু কষ্ট হবে, বড় বড় ইলিশ মাছ হয়তো খাইতে পারবা না, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি মরতে বিলম্ব হবে, আমার কাছে আসতে বিলম্ব হবে, আমি তোমাকে 2টা জান্নাত দিতে বিলম্ব করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। একদল মানুষ দেখবেন নামাজও পড়ে না, রোজাও রাখে না, রমজান মাস সামনে, এখন শাবান মাস, সামনে রমজান মাস, দেখবেন বহু মানুষের রোজা না রাখিয়া হোটেলের ভিতরে লুকায়া লুকায়া খায়, আছে না নাই? হ্যাঁ, দেখবেন অনেক মানুষে বন্ধের মধ্যে খাওয়া দাওয়া করতেছে, গোপনে গোপনে খায়, আর মানুষে বুঝায় সে বড় আল্লাহওয়ালা। আর আপনার সাথে যদি আসে, আপনার সামনে যদি কথা বলে, তখন সে বলবে রে ভাই আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ গফফার আর গফুর, আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ তো মাফ করনেওয়ালা, তো তোমারও মাফ করবেন, এটা গ্যারান্টি কি? কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলে আল আজিজু মান ইত্তাবাল হাওয়া মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। নিজের মনের মতো চললা, জীবনটা চালাইলা মনের মতন, মনের ইচ্ছা মতো চালাইলা। ফজরের আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলেন নামাজ ঘুমের চেয়ে ভালো, আর আপনি মুয়াজ্জিনের কথাগুলো উল্টাইয়া বলেন আন-নাওমু খায়রুম মিনাস সালাতি। আপনার কাজে প্রমাণ করে বুঝান। হে মুয়াজ্জিন সাহেব, আপনি যতই মসজিদে ডাকেন না কেন, আমার কাছে নামাজের চেয়ে ঘুম আরামদায়ক বেশি।
আপনি এগুলো বললেন, এগুলো বলার সাথে সাথে বলেন তো মনে মনে আবার ভাবেন আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাত তো আমারই দিব, এই জন্য মনে মনে আশা করে বসছেন। আল্লাহর নবী বলেন ওই মানুষটা বড় বোকা। ঠিক কিনা ঠিক? ওই মানুষটা বোকা, ঠিক কিনা ঠিক? জান্নাতি মানুষ যারা আর জাহান্নামী মানুষ যারা, তাদের মৃত্যুটা দুই ধরনের। জান্নাতীদের মৃত্যুর সময় ফেরেশতা রহমতের ফেরেশতা আসবে, আর জাহান্নামীদের মৃত্যুর সময় আযাবের ফেরেশতা আসবে। মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, ফেরেশতার কোয়ালিটি দুই ধরনের। এক ধরনের ফেরেশতা মালাইকাতুর রাহমা, এরা ভালো ফেরেশতা, আর এক ধরনের হলো মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা। মালাইকাতুর রাহমা দেখতে সুন্দর, দবদবে সাদা, গায়ের পোশাকটাও সাদা, চেহারার মধ্যে নুরানি প্রকাশ পায়, দেখতে ভালো লাগে। এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর, মরণের সময় আপনার কাছে আসবে। আপনি তো ভালো মানুষ, আপনি রিক্সার ড্রাইভার হতে পারেন, সিএনজির ড্রাইভার হতে পারেন, অথবা মন্ত্রীও হতে পারেন, এমপিও হতে পারেন, ইউনিয়নের চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, মাতব্বর হতে পারেন। আপনি ইউনিয়নের মুরব্বী ছিলেন, এত ভালো মুরব্বী ছিলেন, সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতেন। কেউ 500 টাকা দিলে নিতেন না, 2000 টাকার কারণে আপনি বিচারকে উলটপালট করতেন না। আসেনি সমাজও উলটপালট হয়নি? একটা কাজও করলে বোঝা যায়, হ্যাঁ, মুরব্বীর যে 2000 দিলে বিচার এরকমের বিচার ওই রকম হয়, ঠিক কিনা? সাদা বিচার কালো হয়, কালো বিচার সাদা হয়, হয় কিনা না? এরকম মুরব্বী আসেনি? সব মুরব্বী না, আসেনি? মুরব্বী সাহেব, আপনি সারাটা জীবন কারু টাকা নিলেন না, হারাম থেকে 3 হাত দূরে থাকলেন, ন্যায়কে ন্যায় বললেন, অন্যায়কে অন্যায় বললেন, ভালোকে ভালো বললেন, খারাপকে খারাপ বললেন, দিনকে দিন বললেন, রাত্রকে রাত্র বললেন। আপনি যদি এরকম অবস্থায় আপনার মৃত্যুর সময় এসে যায়, আপনি জানেন না আপনার জিন্দেগির সব কষ্টটা শেষ হওয়া শুরু হয়ে গেছে, এখন আপনার আরামের জিন্দেগি শুরু হবে। আল্লাহর নবী একদিন এভাবে বসে রয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজির পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে, লাশ। মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন জানাজাতুন, নবীজির পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে, লাশ। আল্লাহর নবী বলেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, নবীজি বলেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। নবীজি বলেন এই যে লোকটা, এটা হয়তো সে শান্তি পাইছে, অথবা মানুষে শান্তি পাইছে, অন্যরা শান্তি পাইছে। কি বুঝাইছেন? নবীজি বলতেছেন সে শান্তি পাইছে, অথবা অন্যরা তার থেকে শান্তি পাইছে। সাহাবায়ে কেরাম ব্যাখ্যাটা বুঝলেন না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন কালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু। আগো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তারিকে আর মুস্তারাহ মিনহু কে প্রশান্তি পাইল আর কার থেকে প্রশান্তি পাইল? আল্লাহর নবী বলেন যদি সে ভালো মানুষ হয়ে থাকে, সে যদি আল্লাহওয়ালা মানুষ হয়ে থাকে, সে যদি সৎ মানুষ হয়ে থাকে, তাহলে দুনিয়ার যে একটা নানান ধরনের কষ্ট ছিল, এই কষ্ট থেকে সে শান্তি পেয়ে গেল। কষ্ট থেকে সে মুক্তি পাইয়া শান্তির জগতে চলে গেল। আর সাহাবায়ে কেরাম তাহলে বললেন নগো নবীজি, কোন লোক যার কথা বললেন অন্যরা তার থেকে শান্তি পেল? আল্লাহর নবী বলেন সে যদি বদকার হয়, সে যদি জালিম হয়, জুলুম যদি মানুষের উপর করে থাকে, তাহলে জুলুম করার কারণে সে যখন নিজের দেশ থেকে বাগিয়া পলায়ন কইরা যাইবে, তখন হাজার হাজার মানুষ মিষ্টি বিতরণ করে। কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না, ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী বলেন যদি সে জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, 2 নম্বরই করে থাকে, বেঈমানি করে থাকে, তাহলে তার থেকে সূর্যটা রেহাই পেল, চন্দ্রটা রেহাই পেল,
আল্লাহর জমিনটা রেহাই পেল। তার যে প্রতিবেশী আছে ওই প্রতিবেশীও বলে মনে মনে বলে আলহামদুলিল্লাহ জালিমটা মরছে। আছে না নাই? আছে কিছু মানুষ এরকম যে মরলে এলাকার মানুষে হয় এই মরছে ভালো হয়েছে, এই জালিমটা মরছে। গড়ে একজন আরেকজনে বলে ও মইরা গেছে, যা বহুত জ্বালাইছ, বলে কি না? না, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা ঠিক কিনা? ঠিক। কেমন জীবন বানাইলা রে ভাই? ও মুরব্বী বাবা, কেমন জীবন বানাইলা? মরার পরের মসজিদের ইমাম সাহেবের চোখ থেকে আপনার মহব্বতে 2 ফোঁটা পানি বের হয় না। কেমন জীবন বানাইলা? কথা ঠিক কিনা? ঠিক। সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, কোন কোন সাহাবী যখন মারা যাইতেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠতো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি আর আপনি আমার সমাজের কিছু মানুষ মারা গেলে দেখবেন সাইডের যে গাছ আছে ও গাছটা পর্যন্ত লড়ে না, আছে না? তবে আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে যেই মানুষটা অসুস্থ হলে হাজার হাজার মানুষ তার সুস্থতার জন্য দোয়া করে। আসেনি না নাই? এমন একটা জীবন বানানোর প্রয়োজন আছে না নাই? এমন একটা ভালো জীবন বানানোর প্রয়োজন আছে না নাই? এমন সুন্দর জীবন বানানোর জন্য কার আদর্শের মধ্যে আছে? নবীজির আদর্শ। সুন্দর জীবন বানানো গঠন করা কার আদর্শের মধ্যে আছে? নবীজির আদর্শের। কার আদর্শের মধ্যে? নবীজি হলেন সোনার খনি, কথা ঠিক কিনা? ঠিক। নবীজি হলেন পরশমণি, কথা ঠিক কিনা? ঠিক। নবীর কথাকে যদি ধরেন সোনা বানিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে বানিয়ে দিবেন স্বর্ণ? সোনার খনি পরশমণি নবীর কথা ধরো, সোনা হবে রাজা, হবে রাজার চেয়ে বড়। জান্নাতি মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় রহমতের ফেরেশতা ওনার কাছে আসবে, আজরাইলও আসবেন। আজরাইলে আসার আগেও একটা কাফেলা আসবে, একটা বিশাল কাফেলা আসবে। হ্যাঁ, একদম সাদা, এরকম সাদা রুমাল, মেশকে আম্বরের, মানে একদম ফুল, মানে এটার মধ্যে খুব মুআত্তার মানে সেন্টওয়ালা, খুব সেন্ট, একদম সফট, সাদা দবদবে সাদা পোশাক তারা নিয়ে আসবেন আপনার কাছে। আসিয়া দূর থেকে আসিয়া আপনি দেখবেন। ওই সময় কোনো মানুষ না দেখলেও ফেরেশতাদেরকে মানুষ যিনি মারা যাবে তিনি দেখে। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনি না দেখলে দেখেন ওই যে ফেরেশতাগুলো আসতেছে আর ওনার রূহটাও কাছাকাছি বের হওয়ার কাছাকাছি সময় আসতেছে, ওইগুলো সব কিছু দেখেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একথাও বলছেন কোরআনের ভিতরে যে যখন মারা যাওয়ার সময় আসে তখন তোমরা সবাই ওনার চারপাশে থাকো, কিন্তু তোমরা দেখো না কি ঘটে, আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন যখন রূহটা হুলকুমের কাছে আসে, গলার এই জায়গায় চলে আসে, তখন তোমরা সবাই চতুর্দিকে তাকাও আর দেখো কি হয়েছে, কি ঘটনাটা কি। আল্লাহ বলেন তোমরা কেউ দেখো না, তখন আমি আমার বান্দার কাছে এত কাছে থাকি, তোমরা কেউ এত কাছে যেতে পারো না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা আসি এখন সংবর্ধনা দেয় ওনাকে, এ ভাই আপনি মারা যাবেন, আচ্ছা আপনার বাড়ি থেকে যদি কেউ আপনারে বের করে দেয় তখন বাড়ির স্মৃতি মনে করিয়া কান্নাকাটি করে কিনা না? হ্যাঁ, বিদেশ যাওয়ার সময় আপনার ছেলে যারা বাচ্চারা বিদেশ আছেন, কার কার বাচ্চা বিদেশ আছেন? কার কার বাচ্চা এখানে, কার কার বাচ্চা বিদেশ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যারা বাচ্চা বিদেশ যায়, তো বাচ্চা যখন বিদেশ যায় তখন বাচ্চার কি কান্নাকাটি করে কিনা না? কেন করে? আব্বারে রাখিয়া যাচ্ছি, আম্মারে রাখিয়া যাচ্ছি, এত সুন্দর বাড়িটা রেখে যাচ্ছি, হ্যাঁ নিজের বন্ধু বান্ধব রেখে যাচ্ছি, আয় রে মসজিদ দেখবো না, এই যে মহিষাকুনা মাহফিল, এই মাহফিলে আমিও থাকতাম, আমি এই মাহফিলে আজকে থাকবো না।
এই নিয়ে বিভিন্ন নিয়ে টেনশন করে, ঠিক কিনা ঠিক? হ্যাঁ, তা আপনার রুহটা যখন বের হবে, রুহটা বের হওয়ার আগে এই টেনশন, নানান টেনশন, বের হতে চাইবে না। তখন ফেরেশতারা কি বলবে? তাফাদ্দাল, তাল, ইয়া আব্দাল্লাহ, তাল, ওয়েলকাম, কাম হেয়ার, আসো, এখানে আসো। তখন আসতে চাইবে না। তখন আব্বা আম্মাও বিদেশ যাওয়ার বাচ্চাকে আব্বা আম্মা সান্ত্বনা দেয় যে বাবা যা, কয়েক বছর, 1-2 বছর তাকিয়ে আর করে তুই একবারে চলে আসবে, আমার বিদেশ বেশি দরকার নাই, কিছু অল্প টাকা রুজি করে চলে আসবে। তখন ওই জান্নাতি রূহ ওয়া জান্নাতি ফেরেশতারা, ওই যে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আসিয়া বলে, আল্লাহর বান্দা তুই টেনশন করার দরকার নাই, ভয় করার দরকার নাই, তুই চলে আস, এখানে চলে আস। আসলেই তোকে দেখ, এই যে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত বানায় রাখছেন, এইগুলো সুন্দর সুন্দর গিফট রাখছেন, আপনি যখন আসবেন এগুলো উপভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন, আমি করিনি। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা একথা বলে যে আমার রব, আমার রবকে, আমাদের রবকে, আমাদেরকে বানাইছেন কে, আমাদেরকে সৃষ্টি করছেন কে, আমাদেরকে মানুষ রূপে বানাইছেন কে, আমাদেরকে মুসলমান বানাইছেন কে, আজকের মাহফিলে আসার তৌফিক দিবেন কে, আবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দিবেন কে, সুস্থ রাখছেন কে। বান্দা যখন একথা বলে, অর্থাৎ আল্লাহর উপর যখন ঈমান আনে, সব ক্ষেত্রে যখন আল্লাহর উপর ঈমান আনে, এর উদ্দেশ্য হলো রাব্বুন আল্লাহ। রাব্বুন আল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান, রাব্বুন আল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? আর এটা শুধু বললাম মাহফিলে, আর ব্যবসায় নিয়ে যাওয়ার দরকার নাই। ব্যবসার সময় নাকি বলবো আমার রব আল্লাহ, যখন আমি ব্যবসায় গেলাম তখন বলবো রিজিক দেনেওয়ালাকে, যখন আমি মসজিদে যাইব তখন বলবো সেজদা পাওয়ার যোগ্যকে, যখন আমি বাজারও যাইব তখন আমি বলবো আমার রবকে, যখন বাড়িতে থাকবো তখনও বলবো আমার রব, যখন আমি বাহিরে যাব তখনও বলবো আমার রব। এ কথার উপরে কতদিন পর্যন্ত অটল থাকবো? 1 বছর? সারা জীবন। মাশাআল্লাহ, সারা জীবন। আল্লাহ বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনারা যে বললেন সারা জীবন, আল্লাহ এই কথা বলছেন, ওয়াবুদ রাব্বাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে মৃত্যু আসা পর্যন্ত। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাটা বলেন, তুম্মাস্তাকামু, অটল থাকবো, অটল তাকিয়ে 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 অনেক কষ্ট হবে। দেখবেন দিনের উপরে থাকলে অনেক কষ্ট হয়, ঠিক কিনা ঠিক? যারা হালাল বাঁচিয়া বাঁচিয়া খায় একটু কষ্ট হয়, বেশি ইনকাম করতে পারে না, 2 নম্বরই করতে পারে না। হ্যাঁ, যারা যে দেখবেন ফ্লেক্সি বেছেন, আর আমাদেরকে মাসলা জিজ্ঞাসা করছেন, হুজুর ফ্লেক্সি যদি বেশি আর ওনার কাছ থেকে যদি আমি আরো 1 টাকা 2 টাকা বলুন না, এটা কি জায়েজ হবে? আমি বললাম না, জায়েজ হবে না। আপনার কোম্পানিকে জিজ্ঞাসা করেন, কোম্পানি অনুমোদন দেয়নি। না, কোম্পানি তো অনুমোদন দেয় না। তাহলে কোম্পানি অনুমোদন দেয় না, কোম্পানি হারাম করে রাখছে, আল্লাহ তো আর আগে হারাম করে রাখছে। তো যারা ফ্লেক্সি চালায়, যারা 1 টাকা 2 টাকা বলন নেয় না, আর যারা নেয়, ইনকামের ক্ষেত্রে 2 দলের সমান নেই, একটু কম হবে, ঠিক আছে না? হালাল মানিয়া চললে একটু কম হবে, কিন্তু বরকত দেন কে? হালাল মালে বরকত আছে, ঠিক কিনা ঠিক না? আর হারাম মানে বরকত কিভাবে বরকত নাই আপনি বুঝবেনও না। ক্যান্সার হবে, দাঁতে এক বেদনা শুরু হবে, 5,000 টাকা শেষ, ঠিক কিনা ঠিক? আর যে হালাল খাইবে, হয়তো আল্লাহ তাআলা তাকে ওই দাঁতের বেদনা দিবেন না, তা আপনি 5,000 টাকা ইনকাম করছিলেন, শেষ হসপিটালে, মধ্যখানে দাঁতের বেদনা হইলেন পাও, দাঁতের বেদনাটা পাইলেন কি? পাও। আর উনি 5,000 ইনকাম করে নাই, কিন্তু দাঁতের বেদনাও পায় নাই, তাহলে ওর লাভটাকে লস কার, লাভ কার? বুঝাইতে পারছি না বিষয়টা। তো রহমতের ফেরেশতা আসিয়া বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যখন বিদেশ যায় বাচ্চা, তখন তার 2 ভয়। এক ভয় হলো যে বিদেশ যে যাচ্ছে আমার কফিল কোন রকম, ভালো না মন্দ, কাজটা যে দিবে এটা গ্যারেন্টি আছেই না, না
মরুভূমিতে ঘাস বালু, মরুভূমি যারা বিদেশ যারা আছেন দেখছেন, সৌদি আরবের অবস্থা খারাপ, আমাদের দেশের মতো না। আমাদের দেশে সব জায়গায় পানি মিলে, ঠান্ডা বাতাস মিলে, ঠান্ডা পানিও পাওয়া যায়। আর ওই দেশে পানি তো পাওয়াই যায় না, আর পানি যদিও পাওয়া যায় ওটা যদি ফ্রিজে না রাখেন তাহলে এটা এত গরম হয়, এটা দিয়ে চা বানায় খাইতে পারবেন। বুঝতে পারছেন? পাথরের উপরে ডিম ভেঙে দিলে, আমি একদিন টেস্ট করছি, শুধু শুনি দিয়ে এইভাবে সৌদি আরবের গরমের মধ্যে ডিম ভেঙে দিলে নাকি গরম কি হয়ে যায়। তো আমি একদিন কি করলাম, আমার যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের সামনে যে পাথর একটা আছে, ওই পাথরের মধ্যে গেলাম, গিয়া হাত দিলাম 12টার সময়, মারাত্মক গরম। বুঝতে পারছেন? হাত দেওয়াই যায় না, জুতা ছাড়া হাঁটা যায় না, এত গরম। তো আজকে টেস্ট করলাম, ওই আজকে টেস্ট করি, একটা ডিম আনলাম, ডিম আনিয়া ভেঙে দেখলাম, ওইটা আমাদের একটু পরিষ্কার করলাম। ওই ডিমটা নষ্ট করে লাভ নাই, ডিম নষ্ট করবো নি, অপচয় করা তো ঠিক না। এখানটা একটু ভালো করে পরিষ্কার করলাম, হ্যাঁ, কিছু আগে ধুইয়া রাখলাম, এরপরে ধরেন আধা ঘন্টা 20 মিনিট পরে ফুল আবার আগের গরম চলে আসছে, এখন ডিম দিয়ে দিলাম, দেখা যায় মোটামুটি অর্ধেক হয়ে যায় ডিমটা। বুঝতে পারছেন? অর্ধেক মানে ডিমপুস হয়ে যায়, আলাদা ডিমপুস লাগে না। এত প্রচন্ড গরম, এত গরম। তো যে বিদেশ যায় তার ভয় থাকে, আমার কফিলটা ভালো না মন্দ আল্লাহ ভালো জানে। তো যিনি মারা যাবে ওনারও ভয় থাকবে, কবরের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে, হাসরের অবস্থা কি হবে আল্লাহ জানে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ফেরেশতা, এগুলো ডর জানে, তরতর করে খাবে। আর 2 নম্বর টেনশন, 2 নম্বর চিন্তা হলো আব্বারে যে রেখে যাচ্ছি, আম্মারে যে রেখে যাচ্ছি, আর আমার বাচ্চা কাচ্চাদের রেখে গেলাম, আল্লাহ ভালো জানেন কে আমি আসার আগে আগে চলে যাবে, কে কবরে চলে যাবে আল্লাহ ভালো জানেন। এই চিন্তা থাকে দুইটা, একটা হলো ভবিষ্যতের টেনশন, যেখানে যাচ্ছি ওইখানের অবস্থাটা কি হবে, আর 2 নম্বর চিন্তা হলো পিছনেরটা, আব্বারে যে রেখে গেলাম আব্বারে আর পাইব কিনা না, আম্মারে যে রেখে গেলাম আম্মারে পাইব কিনা না। যারা বিদেশির আব্বা আম্মা আছে এরা বুঝেন, ঠিক কিনা ঠিক? আমি যা বলছি ঠিক কিনা ঠিক? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই মৃত ব্যক্তির 2টা টেনশন থেকে দূর করবেন। মৃত ব্যক্তি বলতেছে আমি কবরের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন, হাসরের অবস্থা কিভাবে এটা জানে, তার ভয় ডর। আর পিছনেরটা হলো আমার যে ছেলে রেখে গেলাম, আমার যে মেয়ে রেখে গেলাম, হায় রে তারা কিভাবে বড় হবে, তারা কিভাবে লেখাপড়া করবে, এই যে চিন্তা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 2 ভয়কে দূর করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, তুমি ডরায়ও না, ভয় করো না। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান, তুমি টেনশন করো না, ভয় করো না। আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না। আর 2 নম্বর হলো ওয়া আল্লাহ তাহজানু, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। কেন টেনশন করব না, ভয় করব না? তারা আপনার ভয়কে দূর করার জন্য এবার তারা বলে তুমি পৃথিবীতে তোমার সঙ্গে ছিলাম, তুমি জানো না আমাদেরকে দেখো নাই, আজকে কবরে তোমার সাথে আমরা থাকবো, তুমি আমাদেরকে দেখবে, হাসরে আমরা তোমার সাথে থাকবো, তুমি আমাদেরকে দেখবে, ফুলসিরাতে আমরা তোমার সাথে থাকবো, তুমি আমাদেরকে দেখবে। এই আল্লাহর বান্দা ডরায়ও না, ভয় করিও না। তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতা তোমার থেকে বিচ্ছিন্ন হব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা এবার বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। ফেরেশতারা কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার ফ্রেন্ড,
উই আর ইয়োর ফ্রেন্ডস, আমরা তোমার বন্ধু। কোথায় বন্ধু? আমরা তোমার দুনিয়ার জীবনে বন্ধু ছিলাম। আজকে ঘোষণা দিলাম তোমার কবরে আখেরাতের জগতের প্রথম মঞ্জিল, প্রথম স্তর, প্রথম মঞ্জিল হলো কবর। আমরা তোমার বন্ধু হিসাবে কবরে থাকবো, হাসরে থাকবো, ফুলসিরাতের কুলে থাকবো, হিসাব নিকাশের সময় থাকবো। তোমার সাথে আমরা 24 ঘন্টা থাকবো, প্রতিটি মুহূর্তে থাকবো। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার থেকে বিচ্ছিন্ন হব না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একথা যখন বলবে সাহস বাড়ে না কমে? হ্যাঁ, আপনার বন্ধু যদি ওই বিদেশি বন্ধুর সাথে যদি আরেকটা বন্ধুও যায়, আর ওই বন্ধু যদি বলে তুই ভয় করিস না, আমি তো সৌদি আরব অনেক বছর ধরে আছি, তুই আমার সাথে যাচ্ছ, তোর কফিলও ভালো, তার ভয় কমে না বাড়ে? কমে, ঠিক না? ভয়টা কমে, ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধু মানুষ আছে, ফেরেশতারা যখন বলবে আমি তোমার বন্ধু, আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার ক্লোজ ফ্রেন্ড, তুমি ডরাইও না, তুমি ভয় করো না, কবরে থাকবো, হাসরে থাকবো, সুবহানাল্লাহ, তখন তার ভয়টা কমে যাবে। ফেরেশতারা এরপরে তাকে একটা পিকচার দেখাইবে, জান্নাতের একটা পিকচার। এই দেখ পিকচারটা দেখ। বিদেশে যখন 3 বছর থাকে বাচ্চা, তখন সে বলে আম্মারে, ও আম্মা, আমি তো 3 বছরে 30 লক্ষ টাকা দেশে পাঠাইলাম, এখন আমি দেশে আসতে চাচ্ছি, 30 লক্ষ টাকা দিয়া কি করলা? তখন আম্মা ভিডিও কল দেন, ভিডিও কল দিয়া বাচ্চারে দেখায়, দেখ তোর বাড়ির বাউন্ডারি কত সুন্দর করে করছি, তোর জন্য 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটা ঘর করছি, দেখ ঘরের মধ্যে টাইলস লাগাইছি, সুন্দর করে ফার্নিচার করছি, তুই আয় রে বাবা, তুই যদি এবার আজ তোর জন্য একটা বেটিও আইনিয়া দিয়া দিব, মানে বিবাহ করাইব। তখন বলেন তো বাচ্চা খুশি হয় না বেজার হয়? খুশি হয় না? ফেরেশতারা এভাবে বলবে, এই দেখ জান্নাতের পিকচারগুলো দেখ, এই দেখ জান্নাতের মধ্যে খেজুর গাছ, এটা স্বর্ণের খেজুর গাছ, এই যে দেখ জান্নাতের মধ্যে কি সুন্দর খেজুর, কি সুন্দর আপেল, কি সুন্দর ডালিম, কি সুন্দর আপনার রুস্ট, কি সুন্দর পাখির দেখ মাছের কলিজা, কি সুন্দর করে সব কিছু যখন জান্নাতি দেখাইতে থাকবে ফেরেশতারা, তখন তার মনের ভিতরে দুনিয়ার মায়া মহব্বত এগুলো সব দূর হইয়া সে চাইবে আল্লাহওয়ালা মানুষ ছাড়া। তখন তারা জবান দিয়া এক এক সময় এক এক কথা বাহির হয়। কেউ বলে আমার আল্লাহকে চাই, আল্লাহ আল্লাহ, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজি মরার সময়, ইন্তেকালের সময়, বিশ্বনবীজি যখন পৃথিবী থেকে বিদায় হবেন, তখন বিশ্বনবীজি বলেছেন আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আল্লাহ আমি আমার পরম বন্ধু আল্লাহকে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এই যে জান্নাত দেখাইবেন, সুসংবাদ দিবেন, এই কথাটা আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোন জান্নাতের? আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের বয়ান আজকের ওয়াজ যে বয়ান করতেছেন, এই যে ওয়াজ জান্নাতের বয়ান চলতেছে, যে বয়ান জান্নাতের বয়ান হতো ওয়াজ মাহফিলে, যেই জান্নাতের বয়ান মসজিদের মিম্বরে হতো, যেই জান্নাতের বয়ান উলামায়ে কেরাম করতেন, যেই জান্নাতের বয়ান তাবলীগের সাথীরা করতেন, যেই জান্নাতের বয়ান উলামা মাশায়েখ পীর মাশায়েখগণ করতেন, যেই জান্নাতের বয়ান ওলি আউলিয়ারা করতেন, যেই জান্নাতের বয়ান নবীরা করেছেন, যেই জান্নাতের বয়ান সাহাবায়ে কেরাম করেছেন, যেই জান্নাতের বয়ান তাবিঈনরা করেছেন, যেই জান্নাতের বয়ান আইম্মাগণ করেছেন, যেই জান্নাতের বয়ান উলামায়ে কেরাম করছেন, করবেন, কিয়ামত পর্যন্ত করবেন, সকল যার যেই অঙ্গীকার করেছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আর জোরে বলেন। তখন সময় আপনি বুঝতে পারবেন যে মসজিদের ইমাম সাহেব যা বলছিলেন সঠিক বলেছেন। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যা বললাম এগুলো থেকে যেগুলো ভুল হয়েছে আল্লাহ ক্ষমা করে দিন, আর যেগুলো শুদ্ধ হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বিষয়ে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।